হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রান্নাঘরে এসেই আমার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরের জানলাটা খুলে দেওয়া, তারপরে কিচেন কাউন্টার টপটা ভালো করে এই সলিউশনটা স্প্রে করে ক্লিন করে নেওয়া। রাত্রিবেলাতে আলো নিবলে না জানি কত পোকামাকড় এর উপর দিয়ে যায়। রান্নাবান্না করতে গেলে একটু আধটু এদিক ওদিক পড়েও যেতে পারে। সেদিক থেকে যদি আগে থেকেই পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয়। আগের দিনের ব্লগে এক বন্ধু এই সলিউশনটার ব্যাপারে জানতে চেয়েছিলে। জল আর ভিনিগার আছে সমপরিমাণ, আর আমার কন্টেনারটা 500 ml, তার মধ্যে আমি বড় চামচে 3 চামচ মতো লিকুইড ডিশ সোপ মিলিয়ে থাকি। তবে এরই সাথে একটা কথা অবশ্যই বলবো, কাউন্টার টপটা যদি গ্রানাইটের হয় তবেই কিন্তু এই সলিউশনটা খুব কাজের। প্রত্যেক দিন 2-3 বার করে আমি এটা স্প্রে করে মুছি বলে কাউন্টার টপ একদম চকচক করছে। গ্রানাইটের তৈরি, ওই জন্যে কিন্তু এটা ব্যবহার করতে পারছি। যদি ব্ল্যাক স্টোনের কাউন্টার টপ হয় তাহলে কিন্তু এটা একদমই ব্যবহার করা যাবে না, যেহেতু ভিনিগার থাকে। সাথে সাথে কিন্তু একটা সাদা দাগছোপ কাউন্টার টপের মধ্যে পড়ে সেটা ভীষণ খারাপ দেখাবে। এদিকে ডিশওয়াশার খালি করে বাসনগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে বাসনগুলোকে জায়গায় আমি গুছিয়ে নেব। রান্নাবান্না শুরু করার আগে প্রত্যেক দিন আগে আমি বাসন গোছাই, তারপরে কাজকর্ম শুরু করি। আজকে সকাল থেকে বাইরে বেশ ঝলমলে একটা রোদ। সকালে ঘরে জানলার পর্দাটা সরিয়ে দেওয়ার পরে একটা সুন্দর মিষ্টি রোদ বিছানার পরে এসে পড়লে দেখলে পরে ভালোই লাগে, গরমটাও তেমনি বাড়ে। দুদিন আগেই মুষলধারায় যে পরিমাণ বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। 3তলার ওপরে থাকি আর টপ ফ্লোর বলে প্রচণ্ড পরিমাণে গরম হয়। বৃষ্টির দিনে কিন্তু আমার কিন্তু বড্ডই আরাম। চারিদিকটাতে খোলামেলা, সেরকম কোনো বাড়িঘর নেই, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বয় আমার ঘরের মধ্যে। ফ্যানটা না চালালেও চলে যায়, এসি তো দূরের কথা। কিন্তু এরকম গনগনে রোদ সকালবেলা দেখলে ভালো লাগলেও বেলা বাড়ার সাথে সাথে কষ্টটাও বেড়ে যায়। রান্নাঘরের টুকটাক কাজ কমপ্লিট করে নিয়ে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে জলখাবারে ভাত খাওয়া হবে, তো একেবারে ভাতটা করে নিলাম। জলখাবারে খাওয়ার পরে বাকি ভাতটুকুনি দুপুরবেলার জন্য ওই হটপটে ভরেই রেখে দেবো। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ তেল নুন দিয়ে মেখে নেব, সাথে ভিন্ডি ভাজা আর একটুখানি কাঁচা মুগের ডাল সিদ্ধ করে ফোড়ন দিয়ে নেব। গরমের দিনে কাঁচা মুগের ডাল শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, পেট ঠান্ডা রাখে। ভাজা হলেই ওটা গরম। সময়ের মধ্যে সকালে জলখাবার বানিয়ে দেওয়াটা কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ। বাড়ির মানুষেরা যারা বাইরে কাজে বেরোবে, সঠিক টাইম মতো তাদেরকে খাবারটা দিয়ে দিতে পারলে মাথার ওপর থেকে কিন্তু অনেকটা চিন্তা দূর হয়ে যায়। 3জনেই একসাথে জলখাবারটা খেয়ে নিলাম। বাবু বেরিয়ে গিয়ে একটু সবজি বাজার করে দিল। 2 কেজি মতো পেঁয়াজ আনা হয়েছে, কাঁচা লঙ্কা, ভেন্ডি, এখানে পুঁই শাক নিয়ে এসেছে, পটল, উচ্ছে, টমেটো, কাঁচা পেঁপে, মুখি কচু নিয়ে এসেছে, কিন্তু এটা আমার একদম পছন্দ হয়নি, সাইজটা বড্ড ছোট। আমি বলেছিলাম আগের দিনকে যে মুখি কচু আনলে পরে একটু বড় সাইজ দেখে আনতে, যাতে কাটতে সুবিধা হয়। ভুলে গেছে, তো যেরকম ওজন করে দিয়েছে তেমনটাই ধরে নিয়ে চলে এসেছে। আমি যেহেতু ছুরি দিয়ে সবজিগুলো কাটি, মুখি কচুর সাইজটা ছোট হলে কাটতে অনেকটা সময় লেগে যায়। বটি দিয়ে কাটলে অবশ্য ততটা অসুবিধা হয় না, কিন্তু আমার ওই আঙুল ভেঙে যাওয়ার পর থেকে 3-4 বছর হলো বটির ব্যবহার ছেড়েই দিয়েছি। এখন ঘরে বটিটাও নেই, কারণ পড়ে থাকতে থাকতে জং ধরে যাওয়াতে আমি ওটা বাতিল করেও দিয়েছি। বাঁ হাতে গ্রিপ করে সবজিটা ধরে বটি দিয়ে কাটতে খুব অসুবিধা হতো, তাই জন্যেই ছুরি আর চপিং বোর্ডের ব্যবহারটা শুরু হয়েছিল। এখন জানি না, প্রায় তো 3-4 বছর হয়ে গেছে, বটি দিয়ে কাটতে পারবো কি না। সবজি বাজারের সাথে কাতলা মাছ নিয়ে এসেছে, যেটা ওই আলু দিয়ে বিনস দিয়ে ঝোল বানাবো। বিনস অবশ্য আগের দিনের বাজারেই আনা, যতটা পরিমাণ ছিল সবটাই কেটে নিয়েছি। খুব হালকা পাতলাভাবে এই গরমের জন্য মাছের ঝোলটা আজকে আমি বানাচ্ছি। আলু আর বিনস আমি দিয়েছি, তবে এর মধ্যে পটল ঝিঙেও দেয়া যেতে পারে। মানে এই আলু, বিনস, পটল, ঝিঙে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বিশেষ কিছু না, একটু অন্যরকমভাবে আজকে মাছের ঝোলটা বানিয়েছি। প্রসেসটা শেয়ার করিনি, পরে আরেকদিন নিশ্চয়ই শেয়ার করব।
মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপরে সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দিইনি, জিরে ফোড়ন দিয়ে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। অন্যদিকে আরেকটা স্টিলের সসপ্যানের মধ্যে আমি 2 চামচ মতো পোস্ত আর একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিয়েছিলাম। নেওয়ার পরে মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে ওটা ঘুরিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এই মশলাটার এত সুন্দর গন্ধ হয় আর এমন একটা পাতলা ঝোল, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আজকে দুপুরের মেনুতে তাহলে ওই কাঁচা মুগের ডাল, আলু সিদ্ধ মাখাই রয়েছে আর মাছের ঝোল। রান্নাবান্না কমপ্লিট। কাউন্টারটপ গ্যাসের ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়ে ঘরে চলে এসেছি। আজকে অনেকটা সকাল সকালই বাড়ির প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে পরে নিজের মতো করে কিন্তু গুছিয়ে কাজটা করে নেওয়া যায়। আর গরমের দিনে আমরা যেহেতু ভোরবেলাতে ঘুম থেকে উঠি, দিনটা অনেকটা বড় হয় বলে নিজের কাজগুলো সময়ের মধ্যে পারফেক্টলি গুছিয়ে করার কিন্তু অনেকটা সুযোগ থেকে যায়। একটু প্ল্যান করে নিলেই সংসারের সমস্ত কাজ, ডাস্টিং, কাচাকাচি সবটা সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করা যায়। দিক থেকে চিন্তা করলে শীতকালে মনে হয় কাজ করতে একটু বেশিই কষ্ট হয়। সকালবেলাতে বিছানা তো ছাড়তে ইচ্ছাই করে না, আর উঠলে পরেও শীতে কাঁপতে কাঁপতে কাজ করতেও বেশ কষ্ট হয়। আর যারা তোমরা ট্যাঙ্কির জল ব্যবহার করো, শীতকালে ট্যাঙ্কির জল সকালবেলার দিকে, বিশেষ করে ভোরবেলার দিকে যা প্রচণ্ড ঠান্ডা থাকে, জলে হাত দিলে পরে মনে হয় যেন আঙুলগুলো কেটে বাদ হয়ে যাচ্ছে। তেমনি গরমকালে সেই একটা অসুবিধা, বেলা বাড়ার সাথে সাথে ট্যাঙ্কির জল হয়ে যায় ফুটন্ত গরম। তবে আমাদের প্রত্যেক গৃহিণীদের জন্য এই দুটো ঋতুতেই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সবটাই আমরা অ্যাডজাস্ট করে নিয়ে চলি। তবে যতই আলিশি লাগুক, যতই ঠান্ডা থাকুক না কেন, শীতকালটা আমার ভীষণ পছন্দের। খাওয়া দাওয়া থেকে বেড়ানো, ঘোরা, কাজ কর্ম, নিজের শরীর চর্চা সব দিক থেকেই কিন্তু শীতকালে একটা বিশেষ আরাম। গরমকালটা আমি মোটেও পছন্দ করি না। সংসারে কোনো কাজ ঠিকঠাক মতো করতে গেলে পরে কিন্তু হাতে একটুখানি বেশি সময় লাগে। ওই তাড়াহুড়ো করে দায়সারাভাবে কাজ করলে পরে প্রত্যেক দিন তার মধ্যে হাত লাগাতে লাগে। কিন্তু যদি পারফেক্টলি কাজগুলোকে যদি কমপ্লিট করতে পারি, তাহলে 2-4 দিন বাদে বাদেও যদি সেই কাজটাতে হাত দিই, তাতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। খেয়াল করে দেখেছি তাড়াহুড়োর কাজ কিন্তু কখনোই ভালো হয় না, দায়সারা মতোই হয়ে যায়, পরে সেই কাজটা আবার দ্বিতীয়বার করতে লাগে। কথা বলতে বলতে বিছানাটা ভালো করে চাদর টান টান করে নিয়ে সুন্দর করে ঝেড়ে টেরে বালিশ বিছানাটা গুছিয়ে রেখে দিলাম। ঘরের মধ্যে বেশিরভাগ জায়গাটা নিয়েই কিন্তু আমাদের এই খাট বিছানাটা থাকে। সেটা যদি চাদর টাদর দিয়ে একদম টান টান করে সুন্দর করে গোছানো থাকে, ঘরের চেহারাটা কিন্তু সাথে সাথে বদলে যায়। এখনো পর্যন্ত আমি কিন্তু খালি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করেছি আর হালকা হাতে ফার্নিচারগুলোকে ডাস্টিং করে নিয়েছি। বাকি রয়েছে ঘরটা ঝাড় দিয়ে মোছা। প্রত্যেক দিন যেই বেলার দিকে ঘরটা আমি ঝাড় দিই তেমনটা নয়। পাখা পরিষ্কার করলে বা ঘরের ঝুল ঝাড়লে, খাটের নিচটা পরিষ্কার করলে কিংবা তোষকটা ঝাড়লে তখন একটু ধুলোটা বেশি হলে পরে ঘরটা ঝাড় দিতে লাগে। অবশ্য আমি বুঝে শুনেই করি। প্রত্যেক দিন যে একই রকমভাবে কাজগুলো করি তা তো নয়, নিজের সুবিধা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমি কাজগুলো করে থাকি। আজকে ঘরটা ঝাড় না দিলেও চলবে, ডাস্টিং করেছি, মুছে নিলে পরেই হয়ে যাবে। 1-2 দিন অন্তর যেহেতু ডাস্টিং করি, তেমন কিছু ধুলো টুলো জমে না। আর গরমকালে প্রত্যেক দিন আমার 3 বার করে ঘর মোছা হয়। সকালে বাসি কাজ করার সময়তে মুছি, বেলার দিকে একবার মুছি, আর বিকালবেলাতে ওই সন্ধেবাতি দেওয়ার আগে, গা হাত পাটা ধোয়ার আগে একবার মুছে নিই। তবে শীতকালটাতে এরকম কিছু প্রয়োজন পড়ে না, কারণ মেঝেতে কার্পেট পাতা থাকে। সকালবেলাতে ওই বাসি কাজ করার সময়তে একবার মুছলে পরেই হয়ে যায়। গরমকালে যেহেতু মাটিতে একটু বসা শোয়া হয়, কখনো কখনো চেয়ার সরিয়ে দিয়ে মাটিতে বসেও আমরা টিভি দেখি, কখনো কখনো মাটিতে ফ্যানের নিচে আমরা শুয়েও থাকি। সেই জন্যেই মেঝেটা আমি ওই 2-3 বার করে মুছে সব সময়ের জন্য পরিষ্কার রেখে দিই। শীতকালে তো সারা শীতভর কার্পেট পাতা থাকে, সেটার আর প্রয়োজন হয় না। ঘরে যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে যেটুকুনি যা কাছাকাছি জামা কাপড় ছিল সবটা ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে এবারে ঘরটা মুছে ফেললাম। আজকের ব্লগটা এইটুকুনি রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।